তিনজন সুন্দরী যুবতী কোচিং থেকে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে ভিজে একটি মেয়ে তার দুই বান্ধবীকে সঙ্গে করে বাড়ি নিয়ে এলো। দরজায় দাঁড়িয়ে মেয়েটি তার ভাবিকে ডেকে বলল, ভাবি, আমরা ভিজে গেছি, আমার আলমারি থেকে তোয়ালে আর শুকনো জামা এনে দাও তো। ভাবি সবার জন্য তোয়ালে আর শুকনো কাপড় এনে দিল। তারপর সে ভেজা জামা কাপড় ভাবিকে দিয়ে বলল, এগুলো একটু শুকাতে দাও তো। ভাবি সবার ভেজা জামা গুছিয়ে বারান্দায় মেলে দিলেন। এরপর ননদ আবার বলল, ভাবি, আমাদের একটু চা বানিয়ে দাও তো। ভাবি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে এনে টেবিলে রাখলেন। তারপর মেয়েটি আবার বলল, ভাবি, বৃষ্টিতে একটু পাকোড়া হলে দারুণ হতো। ভাবি চুপচাপ রান্নাঘরে গিয়ে সবার জন্য পাকোড়া বানিয়ে দিলেন। তিন বান্ধবী পাকোড়া খেতে খেতে গল্পে মেতে উঠল, আর ভাবি একপাশে বসে রইলেন, কিছুটা ক্লান্ত, কিছুটা চুপচাপ। রাতে ঘুমোতে যাওয়ার সময় ভাবি মনে মনে ভাবছে, এত করলাম, কিন্তু ননদ একটা ধন্যবাদ পর্যন্ত বলল না। পরদিন সকালে ভাবির ঘুম ভাঙলো ননদের মেসেঞ্জারের শব্দে। ভাবি, আমি কলেজে এসেছি, আপনি কাল অনেক কষ্ট করেছেন, তাই আজ আপনার ঘুম ভাঙায়নি। আমি নাস্তা বানিয়ে দিয়েছি, আপনার নাস্তা টেবিলে রাখা আছে। ভাবি অবাক হয়ে টেবিলের কাছে গেলেন। সেখানে প্লেটের পাশে ছোট্ট একটি কাগজ। ধন্যবাদ ভাবি, আপনি পৃথিবীর সব থেকে ভালো ভাবি। ভাবির মুখে একটু হাসি ফুটলো। বন্ধুরা, সম্পর্কে ভালোবাসার পাশাপাশি একে অপরের প্রতি সম্মানটাও জরুরি।